হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। তো এখন বাজে সকাল 10:50। তো আর আজকে সকাল সকাল ও বাপিকে নিয়ে হসপিটালে গেছে। রোজ দিন এখনই যেতে হচ্ছে, একদিন বাবাকে নিয়ে যায়, একদিন মাকে নিয়ে যায়। তো আজকে বাপিকে নিয়ে গেছে হসপিটালে। ওরা 9টার সময় বেরিয়ে গেছে আর তখন থেকেই উঠে গেছি, কারণ লাইট জ্বললে আর তারপরে তো আর ঘুম হয় না। তো উঠে গেছিলাম, শরীরটাও ভালো লাগছিল না আজকে, ওই জন্য শুয়েছিলাম। তারপরে উঠে এই যে দেখো ঘর বারান্দাটা ঝাড় দিয়ে নিচ্ছি, তারপরে স্নান করে যাব রান্নাঘরে। আজকে রান্না একটু লেটে করলেও সমস্যা নেই, কারণ ওদের হসপিটাল থেকে আসতে আসতে অনেকটা লেট হয়ে যাবে। তো আজকে ব্লগটা প্রতিদিনের মতো আজকেও ঘুম থেকে উঠেই শুরু করে দিয়েছি। তো আর তোমরা কে কোথা থেকে দেখছো তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভিডিওটি যদি তোমাদের কারো ভালো লাগে তাহলে একটা লাইক করে, চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। আর এখন কয়েকদিন ধরে যা বেশ গরম পড়ছে না, রাত্রে খাওয়া দাওয়ার পরে কিছুক্ষণ বাইরেই থাকতে হয়। বাইরেই রাস্তায় ওখান থেকে হাঁটাচলা করে একটু হাওয়া লাগে, ঠান্ডা বেশ বাইরেটা জন্য। এবার তারপরে ঘুমোতে ঘুমোতে রাত্রে ভিডিও এডিট করে ঘুমোতে ঘুমোতে অনেকটা লেট হয়, তারপরে ওই জন্য উঠতেও দেরি হয়ে যায়। তারপরে দেখো ওই যে রান্নাঘরে চলে এসেছি, আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর এদিকে কড়াইতে দেখো তেল দিয়ে দিয়েছি, কারণ বেগুন ভাজা করবো তাই জন্য। কড়াইটা গরম হয়ে গেছে, আর বেগুনটা দেখো আজকে এইভাবে কেটেছি, এইভাবে কেটে ভাজছি, কারণ আজকে লঙ্কা আর পেঁয়াজ দেবো, পেঁয়াজ কুচিয়ে দেবো, দিয়ে ভাজবো। কারণ এই বেগুনগুলো না ওই যে বাড়ির থেকে নিয়ে এসেছিলাম, বাড়িতে যখন গেছিলাম না তখন, তো এই বেগুনগুলো ছোট ছোট, তো ভাজা করেছিলাম আগের দিন, তো ভালো লাগেনি, কেমন একটা তেতো তেতো ভাব নাকি কোনো টেস্ট ঠিক যেন বোঝা যাচ্ছিল না, ভালো লাগেনি এটুকু বলতে পারি। তো ওই জন্য ভেবেছি আজকে একটু চিনি দেব সামান্য একটু, আর পেঁয়াজ আর লঙ্কা কুচিয়ে ভেজে নেবো আজকে, কারণ অনেক সময় পেঁয়াজ আর লঙ্কা কুচিয়ে দিলে ওটা বেশ ভালো লাগে একটু অন্যরকম। তাই জন্যই দেখো একটু ভাজা হয়ে গেছে, তারপরে এই যে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিয়েছি, আর লঙ্কা কুচিও দিয়ে দিয়েছি, আর নামানোর আগে একটু সামান্য চিনি দিয়ে নামাবো। আর করব আমডাল, ডালটা সেদ্ধ হয়ে গেছে, আর ওদিকে ঝিঙে আলুর তরকারি করব, সে ঝিঙে আলুটাও কাটা হয়ে গেছে গুলো। তো এখন ওই 12:30 মতো বাজে, স্নান টান করে তারপরে একটু শুয়েছিলাম, ভালো লাগছিল না বলে ওই জন্য। আর ওরা বললাম না যে ওরা আজকে আসবে, অনেকটা লেট হয়ে যাবে, ফোন করেছিলাম, তো বলল কখন হবে ঠিক বলা যাচ্ছে না, সন্দেহ হয়ে যেতে পারে, জানি না কখন আসবে। তো ভাবলাম এখন রান্নাটা করে নেই, যখন আসবে। এই যে দেখো বললাম না আমডাল করব, তো এই যে দেখো আমডালটা হয়ে গেছে, ডালটা সেদ্ধ করে রেখে দিয়েছিলাম, আর সেদ্ধর পরে ওই যে তেলের উপরে দিয়ে দিয়েছি, তেলে তারপরে আমটা কেটে দিয়েছি। আর এদিকে এই যে ঝিঙে আলুর তরকারি হচ্ছে, আর এখানে বড়ি দিয়ে করব, যে বড়িটা ভেজে রেখে দিয়েছি আগে। এখন এই যে ঝোলটা ফুটে গেছে, এখনই বড়িটা দিয়ে দেবো। তো এখন দেখো আমরা এই যে খেতে বসে গেছি, আর এখন বাজে 4টে, আর ওদের আসতে আসতে 3:30 মতো বেজে গেছিলো। তারপরে একটু বসে টসে তারপর স্নান করলো, করে তারপর এখন এই যে খেতে বসলাম। আর এই যে দেখো কি বাচ্ছি বলো তো, ভাতের ভেতরে একটু কালো চাল আছে চালের সঙ্গে, ওই জন্য সেগুলোই আর কি বাচ্ছি। এখন বাজে রাত 2:16, আর এই যে এইমাত্র ভিডিওটা এডিট করলাম, আর ভয়েস দিতে দিতে না পুরো ঘেমে গেছি, কারণ ফ্যানটা অফ করে রেখেছি, তো এখনও অফ করে রেখেছি। আজকে যদিও ভিডিও বেশি কিছু করিনি, 3-4 মিনিটের ভিডিও করেছি, কারণ শরীরটা ভালো নেই, ওই জন্য আর ভিডিও করতে পারিনি। তো আজকে এইটুকুই ভাবলাম, যে ভাবছিলাম দেবো না, তো তারপরে ভাবলাম যে এইটুকু যতটুকু ভিডিও করেছি ততটুকুই দিই, কারণ একদম না দেওয়ার থেকে 3-4 মিনিটের যা করেছি তাই দিই। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই, আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। টাটা, গুড নাইট, সবাই খুব ভালো থেকো।